হ্যালো এসেছি, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বিলাসী গল্পের ৪০টা এমসিকিউ এই ভিডিওতে দেখতে চলেছো। যে এই ৪০টা এমসিকিউগুলোর মধ্য থেকেই তুমি পরীক্ষাতে যদি এসে থাকে তাহলে কমন পাবা নিশ্চিত থাকো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। ১ নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পে কাকে গালাগালিজ করে দেশে উদ্ধারে কথা বলা হয়েছে? উত্তর হবে ইংরেজকে। শরৎচন্দ্রের রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো যে মরণের তুহু মম শ্যাম সমান, মানে এখানে বলা হয়েছে যে স্বেচ্ছায় মৃত্যুর কথাটা বলা হয়েছে। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? বিলাসী। তারপরে ৪ নম্বরটা দেখো, উক্ত চরিত্রে স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? প্রেম। স্বেচ্ছায় মৃত্যুর কারণ হবে প্রেম। ৫ নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? 3rd ক্লাসে। এটা সবাই মনে রেখো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তেন। ৬ নম্বর এমসিকিউটা হচ্ছে, শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচাইতে জনপ্রিয়? উপন্যাস হবে উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? ২৪ বছর। এটা মনে রেখো সবাই, খুব একটা ইম্পর্টেন্টের প্রশ্ন। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসাবে। কোন খ্যাতির জন্য জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র? সঙ্গীতজ্ঞ হিসাবে। ৯ নম্বর, সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৃতিত্ব কোন ক্ষেত্রে? অন্তঃশ্রেণীর মানুষের জীবন চিত্রে। ১১ নম্বর এমসিকিউটা দেখো যে ঠিক যেমন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসীর সম্পর্কে। কে বলেছিল? ন্যাড়া বলেছিল। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। কোন গল্পের জন্য? মন্দির। আর মন্দির হচ্ছে তার প্রথম গল্প। চরিত্রহীন কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটি কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তা ১৫ নম্বর এমসিকিউটা দেখো যে ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। এটা একটা তোমরা এখানে কনফিউজ হতে পারো যে ন্যাড়া ও তার সহপাঠীরা। এখন যদি বলা হতো যে স্কুল থেকে ন্যাড়ার বাড়ি কত ক্রোশ দূরে, তাহলে উত্তর কিন্তু ৪ ক্রোশ হবে। আর এখানে দেওয়া আছে ২ ক্রোশ পথ, সহপাঠীদের ২ ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়া লাগতো আর কি। তো ১৬ নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরায় কত ভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব পথ? ৮০ ভাগ হবে। এটা হবে ৮০%। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথার কারণ কি? ছাত্রদের কষ্ট, এত কষ্ট যে তারা ধুলার মধ্য দিয়ে হেঁটে যায়, তার হেঁটে যাওয়ার কারণে হচ্ছে ওখানে কথাটা বলা হয়েছে যে সরস্বতী বর দেবেন কি? ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? দেখো ৪ ক্রোশ। ন্যাড়ার স্কুল যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? ৪ ক্রোশ হবে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? বিলাসী। বিলাসীকে বলেছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, ওই যে অন্ধকারে যাচ্ছিল যখন। মহত্বের কাহিনী আমাদের অনেকের আছে, এই মহত্ব কি অর্থে বলছে? কেমনভাবে বলছে দাও? মহত্বের কাহিনী আমাদের অনেকেরই আছে, মানে ব্যঙ্গার্থে, কথাটা ব্যঙ্গার্থে বলা হয়েছে। ম্যালেরিয়ার কথাটা না হয় বাদই দিলাম, উক্তিটি কি রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়। যেমন দেখো যে গ্রামের মানুষ, আমাদের দিকে যেই গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষগুলা কিন্তু এখন হচ্ছে শহরের দিকে, বলতে আমরা ঢাকার ওই দিকে চলে যাই, কারণ ওখানে কর্মস্থল খুঁজে নেয়। তো এটাই যে হচ্ছে ভদ্রলোক শহর ছেড়ে গ্রামে আসেন না। আর ২৩ নম্বর এমসিকিউটা দেখো যে মাঝে মাঝে স্কুল পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের। ২৪ নম্বর দেখো যে সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। এটা ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে, মানে যে কোনো সমস্যায় এগুলো সব প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়, এমনভাবে বলেছেন শরৎচন্দ্র। ন্যাড়ার কথক তো এখানে ন্যাড়া যে ন্যাড়ার জমানাতে যে গল্পটি পুরো বলা হয়েছে। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তোগল খাঁ। মনে রেখো সবাই যে এটা হচ্ছে তোগল খাঁ হ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবেন্দ্রপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? দেবেন্দ্রপুর গ্রামে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। এবার ২৯ নম্বর এমসিকিউটা দেখো যে মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা। যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি যে যদি তোমার হচ্ছে এই ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিওটা সেভ করে নিও, তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আর এই পিডিএফ লাগলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে পেয়ে যাবে। তো আর যদি ভিডিওটা দেখে তোমার একটু উপকার হয়ে থাকে তো একটা লাইক তো দেওয়াই যায়।
যেহেতু নতুন চ্যানেল। তো পরের এমসিকিউটা দেখো যে মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। কথাটা পেয়েছে দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? মেকি স্বামী প্রেম মানে মিথ্যা স্বামী প্রেম আর কি। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। তো 36 নম্বর এমসিকিউটা দেখো যে অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? প্রাচীরের বালাই নেই। তারপরে বলছে যে যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কারণ হচ্ছে বিলাসীর কারণে। ঠিক আছে, যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কারণ বিলাসীর কারণে। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন মানে 10 থেকে 15 দিন হচ্ছে অজ্ঞান ছিল। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। এই ছিল তোমাদের জন্য 40টা এমসিকিউ। এখান থেকে আশা করি কমন পাবা। আর যারা বোর্ড বই পড়োনি তারা অবশ্যই বোর্ড বইটা পড়ে নিতে পারো, তাহলে আরও বেশি ভালোভাবে কমন পাবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়া যায়।